আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া গুড মর্নিং অর গুড নাইট সবার জন্য। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি অসাধারণ একটা গল্প শেয়ার করব, ইসলামিক গল্প, ইসলামিক স্টোরি। এক বৃদ্ধের কথা শুনে আমাদের পেয়ারে নবী, আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছিলেন। কিন্তু কেন? কি ঘটেছিল বৃদ্ধের সাথে? একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা আমার সম্পদ খরচ করে ফেলে, কিন্তু আমাকে জিজ্ঞেস করে না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমার বাবাকে ডেকে আনো। যখন বৃদ্ধ বাবাকে ডাকা হলো, তখন তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন আমাকে ডেকেছেন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার ছেলে অভিযোগ করেছে। এ কথা শুনে বৃদ্ধ বাবা খুবই কষ্ট পেলেন এবং মনে মনে দুঃখে কয়েকটি ছন্দ পড়লেন। পড়তে পড়তে তিনি সবার ভিতরে আসলেন। যখন তিনি দরজা দিয়ে দরবারের ভিতরে আসলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম আসলেন নবীজির কাছে। বললেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন এই ব্যক্তি সমস্যা পরে শুনবেন। প্রথম ওই কবিতা শুনেন যেটা তিনি ছেলের কষ্টে মনে মনে বলেছেন। উনি সবার সামনে বলেননি, কিন্তু আল্লাহ শুনেছেন। অতঃপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ লোকটিকে বললেন, আপনার সমস্যার কথা পরে শুনি, আগে আপনি ওই কবিতা শুনান যেটা আপনি একটু আগে মনে মনে পড়লেন। বৃদ্ধ লোকটি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুঃখে কয়েকটি ছন্দ মনে মনে বলেছিলাম, জোরে বলিনি তো। তখন বৃদ্ধ বললেন, আমি মনে মনে বললাম, হে আমার পুত্র, যেদিন তুই জন্ম নিয়েছিলি সেদিন থেকে আমি নিজের জন্য জীবনযাপন করা ছেড়ে দিয়েছিলাম। আমরা তোর জন্য জীবনের সফর শুরু করেছিলাম। তোকে শীতল ছায়া বসানোর জন্য নিজে গরম বাতাসের সাথে লড়েছি। তোকে ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর জন্য বরফের মধ্যে কাজ করেছি। তোর একটু হাসি দেখার জন্য সারা রাত ছটফট করেছি। নিজের সম্পূর্ণ যৌবনের শক্তিতে সারা রাত নির্বোধ ষাঁড়ের মতো খেটেছি তোকে বড় করার জন্য। আমি বৃদ্ধ হতে লাগলাম, তুই যুবক হতে শুরু করলি। আমার কোমর কুঁজো হতে লাগলো, তোর কোমর মজবুত হতে থাকলো। আমার পা থেকে প্রাণ বের হয়ে গেল, তোর পা শক্ত হলো। আমার হাত কাঁপতে শুরু করলো, তোর হাত মজবুত হলো। আমি দুর্বলতায় গড়াগড়ি করতে লাগলাম, তুই অহংকারী হতে লাগলি। তখন আমার মনে পড়ল, যেমন আমি আমার ছেলের জন্য ধাক্কা খেতাম, ওর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, ওর জন্য আল্লাহর কাছে ছটফট করতাম, আজকে মনে হয় আমার এই পরন্ত বয়সে ও আমার আশ্রয় হবে। কিন্তু তোর মধ্যে যখন যৌবনের তরঙ্গ দৌড়াচ্ছিল আর বার্ধক্য আমাকে খেয়ে ফেললো, যখন যৌবন তোকে সোজা করলো আর বার্ধক্য আমাকে বাঁকা করে দিল, কোমর কুঁজো করে দিল, তুই আমাকে একদম এমনভাবে দেখতে লাগলি যেন তুই মালিক আর আমি চাকর। তোর এমন চাহনি দেখে আমি আমার 30 বছরের জীবন ভুলে গেছি আর বলতে লাগলাম, হ্যাঁ হ্যাঁ, আমি বাবা না, আমি চাকর। হে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যদিও আমার সন্তান হতো তাহলে কি এভাবে আমার দিকে তাকাতো? এই ছেলে আমার রাত জেগে ছটফট করাকে ভুলে গেছে, দিনের পর দিন আমার শীত গরমের সাথে লড়াই করাকে ভুলে গেছে, নির্বোধ ষাঁড়ের মতো খাটুনিকে ভুলে গেছে, আমার সকল দুঃখকে দাফন করার কাহিনী ভুলে গেছে। সব ভুলে আজকে আমার সাথে এমনভাবে কথা বলছে যেন সে আমার মনিব। ঠিক আছে আমার প্রিয় সন্তান, আমি যা করি তুই আমার মালিক, কিন্তু প্রতিবেশী তো মানুষ, তো প্রতিবেশীকে জিজ্ঞেস করে কেমন আছে, কোনো প্রয়োজন আছে কি না মাঝে মাঝে এইটুকু জিজ্ঞেস করতি। এই ঘটনা শুনে আমাদের প্রিয়ারি নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজরে কেঁদে ফেললেন। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলের কাঁধ ধরে বললেন, বাহিরে যাও, আমার সামনে থেকে, চোখের সামনে থেকে দূরে কোথাও চলে যাও। তোমার সকল সম্পদ তোমার বাবার, এই বাবাই আজকে তোমার হাতে অপমানিত হলো। কত চমৎকার একটা গল্প, এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আর গল্পটি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আসলে অনেক সন্তান এমনটা করে থাকেন, কিন্তু সকল সন্তানদেরকে বলবো, তোমরা একদিন বাবা হবে, একদিন মা হবে,
তাই সেই সুদূর ভবিষ্যতের কথা চিন্তা করে হলো বৃদ্ধ বাবা মাকে ভালোবেসো, তাদের সম্মান করো, তাদের জন্য একটু ব্যয় করো যদি তোমাদের সামর্থ্য থাকে। এতে আল্লাহ পাক তোমার উপর খুশি হবেন, তোমাদের উপর খুশি হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক শুভ কামনা এবং অনেক দোয়া। জুম্মা মুবারক প্রিয় ভাই ও বোনেরা এবং পরিবারবর্গ।